এই মিথ্যা তথ্যগুলো দিয়ে মানুষের কাছে বিভ্রান্তি কেন তিনি সৃষ্টি করে? এটাই বুঝে আসে না। ঠিক আছে? এটাই বুঝে আসে না। এটা যদি ভারতের দাদারা বুঝাই বলতেন যে মিথ্যা তথ্যগুলো বা মিথ্যা গুজবগুলো ছড়িয়ে তেনাদের লাভ কি বা তেনাদের ফায়দা কি? তাহলে হয়তো বুঝতে পারতাম যে মিথ্যা তথ্যগুলো তেনাদের ছড়িয়ে কি লাভ পাচ্ছেন। ঠিক আছে? যেহেতু মিথ্যা তথ্যগুলো দিয়ে মিথ্যা গুজবগুলো ছড়িয়ে তেনাদের কোনো লাভ নাই বা কোনো ফায়দাও নাই। তাহলে বারবার করে স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে বারবার এই বিভিন্নভাবে এই মুসলমান ধর্ম নিয়ে বারবার করে ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তাদের নিয়ে সমালোচনা করে বা তাদেরকে নিয়ে কটূক্তি করে এই রিপাবলিক বাংলার কিছু টাকার বিনিময় ভাই কিছু টাকার বিনিময়ে এই মিথ্যা তথ্যগুলো দিয়ে এরা লাভ পাচ্ছে কি? এটাই বুঝে আসে না। ঠিক আছে? আপনারা জানেন এই রিপাবলিক বাংলার হকার সাংবাদিকের নামে এবং মৌক রঞ্জন ঘোষের যত সহপাঠী আছেন প্রত্যেকের নামে যে এই অভিযোগ শিরোধার্য আছে যে তেনারা স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে বেশ অর্থ কড়ি নিয়ে বেশ টাকা পয়সা নিয়ে তেনারা বাংলাদেশের সম্পর্কে মিথ্যা তথ্যগুলো তেনারা প্রচার করছে। ঠিক আছে? এমন অনেক প্রমাণ বা অনেক উদাহরণ আমি কিন্তু অনেকবার দিয়েছি এবং যদি আপনারা প্রমাণ চান তবে প্রমাণগুলো অবশ্যই দিতে পারি। তবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদেরকে বলতে চাই যে বাংলাদেশটাকে নিয়ে যে মিথ্যা তথ্য, বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যা গুজবগুলো আপনারা ছড়াচ্ছেন, এই মিথ্যা তথ্য এবং মিথ্যা গুজবগুলো কিন্তু আপনাদের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে? আপনাদের জন্য একটা ভয়ংকর রূপ হয়ে দাঁড়াতে পারে। ভাইটা হুমকি দিচ্ছে না কিন্তু। এটা কিন্তু স্বাভাবিক বা এটা অবশ্যই বলছি যে আপনারা যদি বাংলাদেশটাকে নিয়ে এভাবে মিথ্যা তথ্য বা মিথ্যা গুজবগুলো আপনারা প্রকাশ করেন, তাহলে ভারতে যে জায়গা থেকে যে অবস্থান থেকে আপনারা এই মিথ্যা তথ্য বা এই মিথ্যা গুজবগুলো আপনারা ছড়াচ্ছেন, এই জায়গাগুলো বা এই মিথ্যা তথ্যগুলো দেওয়ার কারণে এই যে যেমন এই গ্রেপ্তার হয়েছে এই আপনাদের দেশের লোক, ঠিক আপনারাও কিন্তু এভাবে গ্রেপ্তার হতে পারেন। ঠিক আছে? এভাবে গ্রেপ্তার হতে পারেন যেকোনো মুহূর্তে। যেকোনো মুহূর্তে কিন্তু আপনারাও গ্রেপ্তার সম্মুখ হতে পারেন। এই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিচ্ছে। ঠিক আছে? ডিম থেরাপি দিচ্ছে। আপনারা যদি চান যে বাংলাদেশটাকে নিয়ে মিথ্যা তথ্য বা মিথ্যা গুজবগুলো দিয়ে আপনারা ডিম থেরাপির শিকার হতে চান, তবে করার নাই। ঠিক আছে? করার নাই যে আপনার পায়ে আপনি কুড়াল মারবেন, আপনার পায়ে আপনি আঘাত করবেন, তা ভাই আমার কি? ঠিক আছে? ঠিক আছে? আপনি এইজন্য হাপ আপনারা যারা আছেন সুশীল সমাজের মানুষ, ভাই সুশীল বলতে সুশীল যদি জ্ঞান থাকলে হয় না ভাই, জ্ঞানী ব্যক্তি হতে হয়। এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে, এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে অর্থ করে নিয়ে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো এই মিথ্যা তথ্য বা মিথ্যা গুজবগুলো ছড়াচ্ছে ভাই, এনারা আসলে কোনো ধর্মের বা কোনো ব্যক্তিগত কোনো মানুষ নয়। এরা অপরাধী, এনাদের অপরাধের শাস্তি কিন্তু এনারাই পাবে। ঠিক আছে? এনাদের অপরাধের শাস্তি কিন্তু এনারা পাবে। আমি বলছি না যে আপনারা এই অপরাধের শাস্তি আপনার সকলে ভোগ করতে হবে। ঠিক আছে? যে ব্যক্তি অপরাধ করবে সে অপরাধের শাস্তি সেই ব্যক্তিকে পেতে হবে। এখন অনেকে ভারত সরকারকে দায়ী করছে ভাই। আমি কিন্তু ভারত সরকারকে কখনো সরাসরি দায়ী করি না। যেহেতু এটা সরাসরি ভারত সরকার হয়তো বিষয়গুলো জানেও না যে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মৌক রঞ্জন ঘোষ এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী যারা আছেন তিনারা
এই মিথ্যা তথ্য বা মিথ্যা গুজবগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে